পোকো M6 এবং পোকো M7 প্লাস দেখতে অনেকটা কাছাকাছি হলেও দামটা কিন্তু অনেকটা ডিফারেন্ট রয়েছে। একটা ব্যাটারি দিচ্ছে ভালো এবং একটা ক্যামেরা দিচ্ছে ভালো। তো আজকের ভিডিওতে আমরা জেনে নিব শর্ট কম্পারিজনে যে কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। পোকো M6 এবং পোকো M7 প্লাস দুইটি ফোনকে আমরা আলাদাভাবে কম্পারিজন করে দেখব কোনটি আপনার জন্য বেস্ট। এবং প্রথম শুরু করছি পোকো M6 দিয়ে। পোকো M6 ফোনটির প্রথমে আমরা শুরু করছি ডিসপ্লে দিয়ে। পোকো M6 ফোনের ডিসপ্লেতে রয়েছে 6.79 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং সাথে পেয়ে যাচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক Helio G91 আলট্রা। স্টোরেজ হিসাবে ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6/128 এবং 8/256 এবং ক্যামেরা হিসাবে পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা হিসেবে আপনার ফোনটিতে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, যা ফোনটির জন্য দুর্দান্ত। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং ফোনটিতে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং এক্সট্রা যা পেয়ে যাবেন ফোনটিতে 3.mm হেডফোন জ্যাক পেয়ে যাবেন। ফোনটিতে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটিতে এক্সট্রা মেমোরি কার্ড লাগানোর অপশনও পেয়ে যাবেন। এই ফোনটিতে যে ভালো দিকগুলো আমরা দেখতে পেলাম তা হলো ফোনটির 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে, 33 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে এবং ফোনটির খারাপ দিকে রয়েছে। প্রথমত ফোনটির যে খারাপ দিক রয়েছে তা হচ্ছে ফোনটি 5G নয়, ফোনটি 4G সাপোর্ট করে। ফোনটির প্রসেসর খুবই দুর্বল, ভালো হেভি গেমিং করতে গেলে ফোনটি ল্যাগ ইস্যু আসতে পারে। ডিসপ্লেটা এমুলেট ডিসপ্লে, ডিসপ্লেটি রয়েছে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং রিফ্রেশ রেটও একেবারেই কম 90 হার্টজ। এখন আমরা আলোচনা করি পোকো M7 প্লাস। পোকো M7 প্লাস ফোনটিতে যা রয়েছে প্রথম আলোচনা করবো আমরা ডিসপ্লে দিই। পোকো M7 প্লাস ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.9 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং রিফ্রেশ রেট হিসাবে রয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট। ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 6S Gen 3। ফোনটিতে স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 6/128 এবং 8/128। পোকো M7 প্লাস ফোনটির ব্যাক ক্যামেরাতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারিতে আছে 7000 mAh বিশাল ব্যাটারি এবং রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি Android 15 HyperOS এর সাথে লঞ্চ করছে এবং নেটওয়ার্ক হিসেবে ফোনটিতে পেয়ে যাচ্ছেন 5G নেটওয়ার্ক। ফোনটিতে আরও এক্সট্রা যে অপশনগুলো রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং রয়েছে এবং ফোনটি 5G। পোকো M7 প্লাস ফোনটির যে ভালো দিক সেগুলো হচ্ছে ফোনটি প্রথমতই যেটা বলা লাগে ফোনটি 5G, ফোনটির বিশাল একটি ব্যাটারি রয়েছে 7000 mAh একটি ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে পেয়ে যাচ্ছেন 144 হার্টজের রিফ্রেশ রেট, যা কিনা ডেইলি লাইফ ইউজের ক্ষেত্রে খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। এই ফোনটির যে খারাপ দিকগুলো রয়েছে সেটা হচ্ছে ফোনটির ক্যামেরা খুবই বাজে, অর্থাৎ পিছনের ক্যামেরা হিসেবে রয়েছে, ব্যাক ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এখন আসি আমরা এই ফোনটি আসলে কারা কিনবো। যাদের কিনা একটা ভালো ক্যামেরা দরকার, বাজেট লো, নর্মাল ইউজ করেন তাদের জন্য রয়েছে পোকো M6 মোবাইলটি এবং যারা কিনা ডেইলি লাইফে হেভি ইউজ করেন এবং চাচ্ছেন একটি 5G ফোন, সাথে যাচ্ছেন বড় ব্যাটারি আর এবং রিফ্রেশ রেট চাচ্ছেন 100-এর উপরে, তাদের জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট। কেননা পোকো M6 যেই ফোনটি, এই ফোনটিতে আপনার নেই 5G সাপোর্ট, নেই এখানে বড় কোনো ব্যাটারি এবং নেই ভালো রিফ্রেশ রেট এবং পোকো M6-এ রয়েছে বড় একটা ব্যাটারি 7040 mAh একটা ব্যাটারি এবং সাথে থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 5G ভেরিয়েন্টের ফোনটা পেয়ে যাচ্ছেন। তো ওই দিকে বিবেচনা করে দেখতে গেলে ফোনটা পোকো M7 প্লাস যেটা এটা আপনাদের জন্য বেস্ট হতে পারে, তবে বাজেট অনুযায়ী আপনি পোকো M6ও কিনতে পারেন যদি কিনা আপনি হেভি ইউজ না করেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।